কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। চেহারা যদি রান্নার ভালো হয় তাহলে খাবার আগ্রহটাও বেড়ে যায়, খিদার পরিমাণটাও অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে মাছটা কিভাবে কি দিয়ে রান্না করব দেখে নেই। মাছ রান্না করব। মাছটা রান্না এই যে মাছ নিয়েছি, বড় বড় দুই পিসই রান্না করব। আমি এটা রান্না করব টমেটো আর চুই ঝাল দিয়ে। মাছেও নাকি চুই ঝাল অনেক ভালো লাগে, সেই জন্য আমি মাছ দিয়ে রান্না করে দেখব। আর বড় মাছ রান্না করব। মাছ আমার যতটুকু লাগবে শুধু দুপুরের জন্য নিয়েছি, রাত্রের জন্য মাছ রান্না আছে। আর এখানে নিয়েছি 4 পিস চুই ঝাল। এই চুই ঝাল দিয়ে আমি মাছটা রান্না করব। চুলা অন করে দিলাম, তেল দিলাম পরিমাণ মতো। এই মাছের তেলের পরিমাণটা খুবই কম লাগবে, যেহেতু পাঙ্গাস মাছের তেল অনেক থাকে। আর এটা পাঙ্গাস মাছের পেটিটা নিয়েছি। ডিপ ফ্রিজে রাখা ছিল টমেটো দুটা দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিলাম। টমেটোর ওপরে গুঁড়ামরিচ দিলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। হলুদ দিলাম পরিমাণ মতো, একটু নেড়ে নেব। টমেটোটা গলে গেলে কালার ফুটে উঠলে আমি এখানে বাকি মশলা অ্যাড করব। একটু পানি দিয়ে দিলাম। যেহেতু 2 পিস মাছ রান্না করবো সেক্ষেত্রে অল্প পরিমাণে দিলাম আমি এখানে ধনিয়া গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচেরও কম করে দিয়েছি। 5 ফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, রসুন বাটা, আদা আর রসুন একসাথে বাটা আছে, ওখানে 1.5 চা চামচ দিলাম। পেঁয়াজ বাটা দেবো একটু বেশি পরিমাণ। 4 চা চামচ দিলাম পেঁয়াজ বাটা। মরিচ কয়েকটা দিয়েছি খালি করে। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। চুই ঝাল 4 পিস দিয়েছি, আমি অল্প করেই দিলাম। মাছ যেহেতু কম সেক্ষেত্রে অল্প করে দিয়েছি। আর মাছ সেদ্ধ হতে তো খুব কম সময় লাগবে, সেজন্য মশলা কষানোর সাথেই দিয়ে দিলাম। অল্প করে আবারও পানি দিলাম। এইভাবে পানি অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর মশলার উপরে তেল উঠে আসবে, তখনই আমি মাছ দিয়ে দেব। মশলার উপরে তেল চলে আসছে, আমি এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছটা একটু এপিট ওপিট করে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে। মাছ খুব বেশি কষানোর প্রয়োজন নাই, পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা। মাছের বলক চলে আসছে। একদম তাজা মাছ ছিল, মাছটা অনেক সুন্দর ছিল। অবশ্যই পাঙ্গাস খাবেন। পাঙ্গাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি সবসময় চেষ্টা করি আমার বরকে টাটকা যেদিনকে মাছ কিনবে সেদিনকে শত কষ্ট হলেও একটু রান্না করে খাওয়ানো। 2 পিস হলেও আমি রান্না করে খাওয়াই, যেন টাটকা মাছটা সে খেতে পারে। ঝোল আমি কতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আসলে তারপরে নামিয়ে নেব। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম। এই স্পেশাল মাছের মশলা শুধু। রান্না কমপ্লিট, আমি চুলা অফ করে দিলাম। ভাজা জিরার ফ্লেভারটা খুব ভালো থাকে, সেজন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে। আমি চুই ঝাল খুব পছন্দ করি। এই যে চুই ঝালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে ক্লোজ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। কালারটা দেখুন কি দারুণ আসছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাকে শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।